একসময়ের বাম দুর্গ বলে পরিচিত খেজুরি 2011 সালের পরে তা এককভাবে তৃণমূলের দখলে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই ঘটে ছন্দপতন। রাতারাতি বিজেপি থাবা বসায় বামেদের ছেড়ে যাওয়া সেই খেজুরিতে। বর্তমানে তৃণমূল ও বিজেপি যুযুধান। অনুষ্ঠানের রাতে দুই ব্যক্তির রহস্য মৃত্যু ঘিরে বন্ধ ডাকে বিজেপি। সেই বন্ধের সমর্থনে বিরোধী দলনেতা জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা করেন। এদিকে পিছিয়ে নেই তৃণমূলও। বাঁশগোড়া বাজারে বন্ধ বিরোধী মিছিল করে তৃণমূল। ফলে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে দুই পক্ষই যে মাটি ছাড়তে নারাজ তা কিন্তু এদিনের বন্ধ মিছিল এবং পাল্টা মিছিল থেকে স্পষ্ট হয়েছে। সোমবার সকাল থেকে বন্ধের সমর্থনে মিছিল, রাস্তা অবরোধ ঘিরে খেজুরিতে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। কোথাও কোথাও বিজেপি ও তৃণমূল কর্মীদের বচসা লেগে যায়। পুলিশের রাস্তা অবরোধে বাধা দিতে গেলেও উত্তেজনা ছড়ায়। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কোনো পক্ষই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। খবরের আপডেট পেতে নজর রাখুন দ্য ওয়ান ডিজিটালে। সরিয়ে নিয়েছিল, আবার 26-এর ভোটের আগে ধার ধাক্কা মারবে সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে, বলছে আপনি লিখে দিন ইলেকট্রিক শকে মারা গেছে। হয়তো তাই লিখেছেন ডাক্তার, এটা আজকে নয়, অভয়ের কাণ্ড থেকে অগ্রগতি প্রমাণ লোপাট করো এবং তৃণমূলকে বাঁচাও। কারণ যে 17 জনকে পরিমাণ আসামি করেছে তার 1 নম্বর আসামি হল জহিরুল ইসলাম। তিনি তৃণমূলের বড় নেতা, মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি। 21 সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন। সবর যে কেসে জেলে আছে, পশ্চিম বাংলার বোমা বিস্ফোরণের মামলা, যাকে এনআইএ ডেকেছিল, সেই জহিরুল ইসলামের নাম 1 নম্বরে আছে। আচ্ছা, যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটির তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? ঘরগুলোতে তালা লাগানো কেন? তড়িতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? তাদের মৃত্যু ঘোষণা কে করল? দিবাকর না খেজুরির ওসি? এরা কবে এমবিবিএস পাস ডাক্তার হলো? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? আচ্ছা, ধরে নিলাম স্পটে মারা গেছে, বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব প্রশ্নের অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে এক্সপার্ট। ভাঙনমারির যে বিদ্যুৎপৃষ্ট হয়ে যে 2 জন ব্যক্তি মারা গেছেন, বিজেপি তাদেরকে নিয়ে একটা রাজনৈতিক খেলা খেলতে চাইছিল। খেজুরি 2 নম্বর ব্লকে আমি আইএনটিটিইউসির ব্লক সভাপতি। আমি এই শেরখানচক পঞ্চায়েত সমিতির মেম্বার গৌরীশঙ্কর দাস। অবৈধভাবে বিজেপি একটি বন্ধ ডেকেছিল আজকে নন্দীগ্রাম থেকে এসে খেজুরিতে অবৈধভাবে কাঠের গুঁড়ি ফেলে টেকালি ব্রিজের উপরে বন্ধ করতে চাইছিল। তো সাধারণ কর্মী থেকে আরম্ভ করে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে, পথচারিত মানুষ থেকে আরম্ভ করে সেই বন্ধকে প্রতিহত করেছে। বন্ধ করতে দেয়নি। আমাদের দোকান বাজার সমস্ত কিছু খোলা আছে। শুধু তেখালি বাজারে এখানে নয়, খেজুরি 2 নম্বর ব্লকের 90% দোকান সব খোলা আছে। কিছু দোকান বন্ধ আছে যেগুলো ওদের সমর্থিত। তাই বিজেপির এই কর্মনাশার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আজকে মাঠে ছিল, সারাদিন থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেকই আমরা চলব। আবার এবং খেজুরি 2 নম্বর ব্লক বারাতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস আমাদের প্রধানও এসেছিলেন, আমরা সবাই ছিলাম।
একত্রিত হয়ে তা লড়াই আমাদের অব্যাহত থাকবে। যদি বিজেপি এই কর্মনাশা বন্ধের বিরুদ্ধে আবার কোনো কিছু করতে আসে, তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। নন্দীগ্রাম থেকে তো কোনো রকম কোনো হামলা করতে আসে, আমরা নেতৃত্বকে জানিয়েছি, রাজ্য নেতৃত্বকেও জানিয়েছি, তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। কেন আমার খেজুরিতে নন্দীগ্রামের লোক এসে হামলা করতে চাইছে?